আমাদের বাগান বিলাসের সম্ভবত ফুলের দেখা প্রথমবারের মতো বাগান বিলাস চাষ লাগানো হয়েছে আমার ছাদে, এবং এই প্রথমবারই হয়তো বাগান বিলাসে ফুল ফুটবে। আপনাদের অবশ্যই আপডেট দিব। ফুলগুলো পুরো গাছে ফোটার পর এইটার শেপ বা মোটামুটি একটু গোলাকার শেপ দেওয়ার চেষ্টা করেছি, আপনাদেরও দেখানোর চেষ্টা করবো। এইরকম যতটুকু শেপ দেওয়ার চেষ্টা করেছি বা দিতে পেরেছি, এতে গাছটা কেমন লাগে ফুল হওয়ার পর। আর আমাদের আরেকটা বাগান বিলাস কিন্তু এই যে এদিকে দোল খাচ্ছে বাতাসে, এটা এখনো পর্যন্ত কোনো ফুলের দেখা নাই, তবে আশা করি এই জায়গা থেকে হয়তো একটু ফুল বের হওয়ার সম্ভাবনা আছে। যদিও বাগান বিলাস নিয়ে আমার খুব একটা আইডিয়া নেই। তো এখন হচ্ছে মূলত গাছগুলো গ্রোথ হওয়ার সুযোগ দিব। আর আমাদের এই দিকে কিন্তু খুব সুন্দরভাবে ফুটে আছে আমাদের জবা। একটু অযত্নেই রাখা হয়েছে, কারণ ছাদে প্লেসটা একটু চাপাইয়া দেওয়া হয়েছে। আর এই দিকে আমাদের ইতালিয়ান স্টার, এটাও অযত্নে আছে। তবে এই সুযোগ পেয়েছে স্ট্রবেরি। এই স্ট্রবেরি কিন্তু একটু ছায়া পছন্দ করে গরমের সময়, এবং শীতের সময় হালকা রোদটা এটা খুবই পছন্দ করে। এই স্ট্রবেরি অন্যান্য গাছের ফাঁকায়, এবং উপরে নারিকেল গাছ, যার কারণে স্ট্রবেরি কিন্তু মোটামুটি টিকে আছে এই এত বৃষ্টির পরেও। আমাদের বাকি বাগান গাছ বিলাস দুইটা, এই যে এখানে, এগুলোতে লাগানো হয়েছিল এক সময় গোলাপ গাছ মারা যাওয়ার পরে এখন মধ্যে ফাঁকা ছিল, এরপরে এখন আবার বাগান বিলাস লাগাই দেওয়া হয়েছে। মানে এরা হচ্ছে মূলত ফুল ট্যাকেল দিবে, এরকম একটা অবস্থা। আর এই দিকে আমাদের যে বাগান বিলাসগুলো এখনো লাগানোই হয়নি, সেই বাগান বিলাসগুলো এগুলো শীতের আগে সম্ভবত সপ্তাহখানিকের মধ্যে একটা ব্যবস্থা নিয়ে ফেলবো। কারণ আমার কাছে একবারে নেই, গোবর নাই, এবং জৈব সারও কিনতে যাবো বলে যাওয়া হচ্ছিল না। গতকালকে 5 কেজি জৈব সার আনছি। আই থিঙ্ক এই 5 কেজি দিয়ে মোটামুটি 3টায় হয়ে যাবে, কারণ 50% মাটি, 50% গোবর বা জৈব সার দিলেই হবে। এই ছিল বাগানের আপডেট। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি।